হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা মিক্সারের রিভিউ করতে যাচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন। প্রথমে মিক্সারটার মডেল বলে দিচ্ছি। এটা হচ্ছে MGP 16X মডেলের ইয়ামাহা ব্র্যান্ডের। তো আপনারা অনেকেই মিক্সার সম্পর্কে অবগত আছেন, আপনারা মিক্সার চেনেন না অনেকেই, আবার অনেকে আছেন যে ভালোভাবে চেনেন। তো আজকে আমি মিক্সারটা রিভিউ করতে যাচ্ছি, আসলে এই মিক্সারে কি কি কনফিগারেশন দেওয়া আছে এবং বিশেষ করে আপনারা এই মিক্সার যদি ইউজ করেন তো কি কি আপনারা বেনিফিট পাবেন। তো আসেন আমরা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করি। তো ফার্স্ট যদি আমরা আসি তাহলে এখানে আপনারা দেখতে পারবো স্টুডিও একটা মানে চ্যানেল, যেটা ভলিউম হচ্ছে রেড। তো এটার কাজ হচ্ছে লেফট রাইট। তো এটাতে আপনি এটার কাজ হচ্ছে যে এখানে দেখেন এটা সব মিক্সারে থাকে। তো এটা আমি ভালোভাবে আসলে বলার কোনো প্রয়োজন নাই, এটা সব মিক্সারে থাকে। তো তারপরে যে জিনিসটা এই মিক্সারে অ্যাভেলেবল আছে সেটা হচ্ছে গ্রুপ 1, 2 এবং কি পার গ্রুপ আপনারা দেখতে পারতেছেন এই যে রেড যে আপনার যে মেন যে সিগন্যালটা, তো এটার সাথে আপনি কানেক্টেড করতে পারবেন। সেই ক্ষেত্রে দুইটা এখানে দেওয়া আছে ভলিউম এবং কি সুইচ। আর এই যে দেখতে পারতেছেন দুইটা ফেদার, এটা হচ্ছে গ্রুপ 1, 2 যেখানে সাপের লাইন অনেক সুন্দরভাবে বাজানো যায়। তারপরে দেখতে পারতেছেন এই মিক্সারের ডবল ভয়েস প্রসেসর। তো আপনারা যে 16 চ্যানেল মিক্সারগুলো বাজারে দেখতে পান, তো সেগুলো ভয়েস প্রসেসর সাধারণত সিঙ্গেল হয়ে থাকে। তো এটা হচ্ছে ডবল ভয়েস প্রসেসর। তো এটা আপনারা ইউজ করতে পারবেন অনেকগুলা মানে যে মোডে দেখতে পারতেছেন, এটা বলার মতো না, ক্যামেরাতে হয়তো দেখা যাইতেছে। তারপর এখানে আপনি দুইটার ক্ষেত্রে ফেদার পাইতেছেন এবং কি PFL তো আছেই, সুইচগুলো ST গ্রুপের লাইন ভালোভাবে দেওয়া আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে ইয়ামাহার যে 24 চ্যানেল যে মিক্সারগুলো থাকতো, তো সেইখানে আমরা ট্যাব দিলে পাইতাম, বাট এই মিক্সারটাতেও ট্যাব দিলে দেওয়া আছে, যেটা আমরা প্রোগ্রাম চালানোর ক্ষেত্রে ভোকালে অনেক সুন্দর সাউন্ড আনতে পারি। তো আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আমি আপনাদেরকে আরো কিছু ইনফরমেশন দিতেছি। তো এইখানে যদি আসি দেখেন এই যে ডাকার, ঠিক আছে, আপনারা ডাকার সম্পর্কে অবগত আছেন যারা ইয়ামাহা ব্র্যান্ডের MGP J24, 32 যে মিক্সারগুলো আছে অরিজিনাল, তো সেইখানে লাস্ট দুইটা চ্যানেলে ডাকার দেওয়া থাকে। তো ডাকার সম্পর্কে আমি একটা ডেডিকেটেড ভাবে ভিডিও করব, এইখানে এটা বললে মানে যে ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। তারপরে দেখেন এখানে যে ডাকারের জন্য দেখেন মনো স্টুডিও ভাবে যে ভালোভাবে সুইচ করা আছে। তো আপনারা ভালোভাবে মানে যে সেট করে এটা আপনি চালাইতে পারবেন। তারপরে মেন এখানে দেখতে পারতেছেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা চ্যানেল আপনি প্রপারলি ভাবে ইউজ করতে পারবেন। তারপরে 9, 10, 13, 14, 15, 16 তো এগুলো একটু আলাদাভাবে মানে যে মনোভাবে ইউজ করতে পারবেন। আর এগুলো স্টুডিও। আর এই যে এখানে আমি সব থেকে যে জিনিসটা বেটার হয় সেটা হচ্ছে এই দেখেন, আমি একটা চ্যানেলে বোঝাইলে আপনারা সম্পূর্ণ চ্যানেলে ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে 48 ভোল্ট, অন্যান্য মিক্সারে জাস্ট শুধু একটা সুইচই এইখানে বা ওইখানে দেওয়া থাকে, বাট এই মিক্সারে দেখেন পার চ্যানেলে দেওয়া আছে। আপনারা ভোকালের অনুষ্ঠানের ক্ষেত্রে আপনারা সেইভাবে কন্ট্রোলিং করতে পারবেন, বিশেষ করে ডিবিটা। তারপরে যে এখানে দেখেন 26 ডিবির যে সুইচটা, সেটাও অনেক মানে যে অলোকে আছে, সুন্দরভাবে দেওয়া আছে এখানে, এটা বলার মতো না। তারপরে যে হাই ফ্রিকোয়েন্সির দেখেন সুইচটা 100, তো এটা ওই দেখেন ভালোভাবে দেওয়া আছে, আপনারা পার চ্যানেল পেয়ে যাবেন। এমনকি এখানে গেইন পাবেন, তারপরে কম্প্রেসার পাবেন, হাই পাবেন, মিড পাবেন, তারপরে মিড কার্ডের অংশ পাবেন, আরেকটা ভলিউম লো পাবেন, অক্স 1 প্রি পাবেন, অক্স 2 প্রি পাবেন না। এই দেখেন এই যে অক্স 2 অক্স 1 এর জন্য যে প্রি সুইচও দেওয়া আছে, যেটাতে আপনারা ইজিলি স্টেজে মনিটর ভালোভাবে কভার করতে পারবেন। তারপরে দুইটাই যে FX এর লাইন, ঠিক আছে দেখেন। তারপরে এখানে একটা এই যে পেন, এটা দিয়ে তো কি বললাম আমি, এটার কাজ হচ্ছে এটা মাঝখানে দিলে এক সাইড কম বেশি বাজবে, না মাঝখানে দিলে ঠিকঠাক বাজবে, কোন এক দিকে যদি মানে ঘুরাই দেন তাহলে একটু কম বেশি বাজবে। তো মাঝখানে বেটার থাকে এটা। তাছাড়া অন্যান্যর মতো যে গ্রুপের দুইটা লাইন এবং কেস্টি লাইন, PFL লাইন, ঠিক আছে। আসলেও সামনে এটুকুই। তো এটা হচ্ছে মিক্সারের পিছনের সাইড, দেখেন পিছনের সাইডে কি কি আউটপুট দেওয়া আছে আমি দেখাই। সর্বপ্রথম আছে মনিটর আউট, LR, তারপর হচ্ছে RC আউট মানে রেকর্ডিং এর জন্য দেখতে পারতেছেন। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখেন 10 dB পর্যন্ত আছে LR দুইটা ক্ষেত্রেই। এবং তারপরে নিচে যদি পান এটা হচ্ছে মেন আউটপুট RL, আপনি এখানে মনো জ্যাকও ব্যবহার করতে পারবেন, এক্সেলারও ব্যবহার করতে পারবেন। এবং তার সাথে দুইটা অক্সেল লাইন আছে, দুইটা হচ্ছে আপনি এখানে এক্সেলার মানে যে ব্যবহার করতে পারবেন, এটা সব থেকে বেশি ভালো। আর তার ওইখানে দেখেন মনো আছে, আপনি অন্যান্য মিক্সার শুধু মনো পাবেন, এক্সেলার পাবেন না। তারপর এখানে গ্রুপের লাইন দেখতে পারতেছেন 4, 3, 2, 1, এগুলা দিয়ে আপনি ভালোভাবে মানে ছাপের লাইনগুলো চালাইতে পারবেন। আর এই মিক্সারটা কিন্তু অন্য 16 চ্যানেল মিক্সারের তুলনায় অনেক দাম বেশি, কারণ এগুলোতে কনফিগারেশন তো দেখলেনি অনেকগুলো বেশি। তো তারপরে যদি আপনার অন্য ব্র্যান্ডের মিক্সারগুলোর রিভিউ চান অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এইটুকুই। তো সবাই সবার খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।